لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا যে হালতেই থাকো না কেন ওই হালতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করবো কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলতেছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দারা, যারা আমি আল্লাহ তাআলার নেয়ামত পাইয়া নেয়ামত খাইয়া শুকরিয়া আদায় করো, আমি তাদের জন্য নেয়ামত বেশি বেশি বৃদ্ধি করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ। আর যারা আমি আল্লাহ তাআলার নেয়ামত পাইয়া নেয়ামত খাইয়া শুকরিয়া আদায় করবা না, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য শক্ত আযাব। শুধু শক্ত আযাবই না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন তাদের জন্য রেখেছি কঠিনময় জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যে হালতে থাকবো, সুস্থ থাকি অসুস্থ থাকি, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ তাআলার জন্য। ভালো থাকি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, অসুস্থ থাকি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। যদি অসুস্থ থাকা অবস্থায় যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায়, বিপদ আপদে যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, দেখো আমার এই বান্দাকে আমি কি করছি? অসুস্থ অবস্থা রাখছি, বালা মুসিবত দিয়ে রাখছি, তারপর আমার এই বান্দা কি আদায় করতেছে? শুকরিয়া আদায় করতেছে। তোমরা হে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই বান্দাকে আমি পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দিয়া দিলাম। এই জন্য শুকরিয়া আদায় করবো কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য শুকরিয়া আদায় করব। এই জন্য আপনাদের সামনে আমি দুইখানা আয়াতে পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানায় দাও, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা এইটা ভাবিও না আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি বান্দা, তোমরা এইটা ভাবিও না তোমরা আমার কাছে আবার ফিরিয়ে আসতে হবে। এই কথা ভেবিও না তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেহুদা সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেহুদা সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেহুদা বানাই রে বান্দা। এই কথা চিন্তা করবা না, তোমাকে আবার আমার কাছেই ফিরিয়ে আসতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। গোলামি করব কার জন্য? জোরে বলেন। আল্লাহকে রাজি করার জন্য গোলামি করব। দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্রের দিকে তাকানো যাবে না, মানব রচিত সংবিধানের দিকে তাকানো যাবে না। আল্লাহর যেই আইনকৃত আল্লাহ তাআলা আইন নাজিল করেছেন, ওই আইন বিধি বিধান অনুযায়ী আমার আপনার জীবন যাপন করতে হবে। এই জন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা তুমি এইটা ভাবিও না তোমাকে অনর্থক সৃষ্টি করেছে। না না না, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করে নাই, তোমার কোনো কাজ নাই। না না, এটা ভাবিও না। তোমাকে আবার আমার কাছেই ফিরিয়ে আসতে হবে। আমরা ফিরিয়ে আবার কার কাছে যাইতে হবে? জোরে বলেন। হে মুসলমান, জোরে বলেন, কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহর দরবারে আবার কি নিয়ে রওনা হব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোদিন আমরা দরখাস্ত করি না, ও দয়ার মালিক
আপনি আমাকে কি করেন, মুসলমানের ঘরে জন্ম দেন, মানুষের ঘরে জন্ম দেন। এই কথা কোনো দিন আল্লাহর দরবার আমরা দরখাস্ত করছিনি? জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া এবং মায়া করিয়া আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষের ঘরে জন্ম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মানুষের ঘরে জন্ম দিয়ে শেষ করেন নাই, এমন একজন নবীর উম্মত আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য হাজারো নবীরা দোয়া এবং মাগফিরাত করেছি। এমন একজন নবীর উম্মত হয়ে আমরা কত ধন্য। আজকে মুসলমানের সন্তানের দিকে তাকাইলে দেখা যায় মুসলমানের সন্তান আল্লাহর নবীর আদর্শ মানতে রাজি না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এরকম মেসির ভক্ত হইয়া মেসির স্টাইলে চুল কাটায়, এরকম বিভিন্ন ইহুদি খ্রিস্টানের এরকম ভালোবাসা তাদের দিলের ভিতর তৈরি করে তাদের স্টাইলে চলাফেরা করে, নায়ক নায়িকার গান অনুযায়ী তারা চলাফেরা করে, তাদের আদর্শ তার কাছে ভালো লাগে। যেরকম নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবীর আদর্শের ভিতরে উত্তম আদর্শ। এই জন্য রসুল পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। রসুল বলেন, পবিত্র ইমানদার হইল ওই ব্যক্তি যাহার চরিত্র হবে অধিক সুন্দর। ছেলে সন্তানের দিকে তাকায় দেখেন, তাদের চুলগুলো এরকম দোনো পাশের থেকে কাটিয়া রাওয়া মুরকার পিছনে যে চুল আমরা দেখি, এই চুলের মতো রাখে। কি করে রাখে? কি রাখে না? হ্যাঁ, রসুলের আদর্শ তাদের কাছে ভালো লাগে না। তারা বিভিন্ন নায়ক গায়িকা এদের স্টাইলে তারা চলাফেরা করে। কিরে ভাই যুবক, তুমি এইভাবে কেন চুল কাটলা? ডাক দিয়া বলে, আমি হুজুর আমি মেসির ভক্ত। কার ভক্ত? অথচ মেসি এই বাংলাদেশও চিনে না, বাংলাদেশ খায় না, মাথা দেয় না, কোন দেশের হালুয়া তাও চিনে না। এই জন্য তাদের আদর্শ অনুযায়ী চলা যাবে না, আদর্শ মানতে হবে রসুলের। কার আদর্শ? জোরে বলেন। পয়গম্বরের আদর্শ অনুযায়ী মানতে হবে। তার আদর্শ বাস্তবায়ন করার জন্য এই জমিনে চেষ্টা করতে হবে, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য এই জমিনে চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, বান্দা অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা যখন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা নিশ্চয় নিশ্চয় নামাজ। কিসের কথা বলা হয়েছে? নামাজের কথা বলা হয়েছে। নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা বিভিন্ন খারাপ কাজ থেকে একমাত্র বিরত রাখবে নামাজ। যার নামাজটা সুন্দর হয়ে যাইবে সে অন্য কোনো ফায়সা কাজ করতে পারবে না। যার নামাজটা আল্লাহর হুকুম অনুযায়ী নামাজের ভিতরে খুশু খুশু থাকবে, তার জীবনটাও সুন্দর, পরকালের জীবনটা আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। এই জন্য যার নামাজ সঠিক তার দুনিয়ার সব ঠিক, পরকালের সব ঠিক। আর যার নামাজ সঠিক না তার দুনিয়াও বরবাদ, আখিরাতও কি বরবাদ। এই জন্য রসুল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এই কথা আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথা জিজ্ঞাসা করবেন না, তুমি কত টাকার মালিক ছিলা, তুমি ধনী ছিল না গরিব ছিলা, তুমি কোটিপতি ছিলা, এমপি ছিলা না মন্ত্রী ছিলা, মেম্বার ছিলা না চেয়ারম্যান ছিলা। এই কথা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন না। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যার নামাজ ভালো, যার নামাজ ভালো তার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর করে দিবেন। কে জোরে বলেন? আখিরাত সুন্দর করে দিবেন আল্লাহ। সেই আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চলতে রাজি না। আল্লাহ আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করে। সকলে বলি আমিন। এই জন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন যে নিশ্চয় নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা খারাপ কাজ থেকে বিরত রাখবে, একমাত্র নামাজ। তাহলে নামাজের মতো নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, নামাজের মতো নামাজ পড়া লাগবে কি লাগবে না? এই জন্য বলা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ও বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কিভাবে গোলামি করবা? কিভাবে আমি আল্লাহ তাআলার হুকুম পালন করবা? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সেই সিস্টেম বাতলায় দিলাম,
তারপর তোমরা কেন নামাজ থেকে দূরে, নামাজ থেকে তারপরে দূরে কেন তোমরা দূরে থাকো? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা রমজানুল মুবারক 170 আমি আল্লাহ দান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 170 দিয়ে দিলাম। রমজানের বাহিরে যদি একটা নফল ইবাদত করো, একটা নফল ইবাদত, আর যদি রমজানের ভিতরে যদি একটা নফল ইবাদত করো, একটা নফল ইবাদতের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজুল সমতুল্য দান করে দিলাম। রমজান মাসে একটা নফল ইবাদত করছেন, অন্য মাসে একটা ফরজের সমতুল্য, আর এই মাসে একটা ফরজ আদায় করছেন, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে বাড়াইতে 70 গুণ ফরজ পর্যন্ত বাড়াই দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর মাস, এত কিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন, তারপর আল্লাহ তাআলার হুকুমের ভিতরে আমাদের মন মানসিকতা যায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, কোনো বান্দা যদি তার মন মানসিকতা, তার মনকে যদি মসজিদের সাথে ঝুলে রাখে, সব সময় কোন সময় আজান হয়েছে, আমি কোন সময় আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার কুদরতি কদমে আমি সিজদা দিব, এরকম মন যদি সে ঝুলে রাখে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা জিন এবং মানুষকে বানাইছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আর কোনো উদ্দেশ্যে আমি তাদেরকে সৃষ্টি করে নাই। তারা গোলামি করবে একমাত্র আমি আল্লাহর। আমরা গোলামি করব কার? জোরে বলেন, জোরে বলেন, কার গোলামি করব? আল্লাহ তাআলার গোলাম যদি হইতে পারি, দুনিয়ার সব কিছু আপনার আমার গোলাম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলাম হইতে পারি না, এই জন্য আমরা এখনো কি হইতে পারি না আল্লাহর গোলাম না হওয়ার কারণে দুনিয়ার লোভ লালসার পিছনে আমরা দৌড়াইতেছি, টাকাওয়ালা পয়সাওয়ালার পিছনে আমরা দৌড়াইতেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার গোলাম হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা গোলামি করবো কার? আল্লাহর। আর আমরা গোলাম কার? আল্লাহর। এই জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আর অন্য কোনো উদ্দেশ্য পাঠান না। আর আপনি আমি যদি দুনিয়ার গোলাম হয়ে যাই, তাহলে দুনিয়ার সমস্ত যত জীব জানোয়ার পিপিলিকা সব কিছু আপনাকে আমাকে ভয় দেখাইতে শুরু করবে, ভয় দেখাইতে শুরু করবে। এই জন্য আমরা গোলামি করবো আল্লাহর, এবং আমরা গোলাম হব কার? আল্লাহর। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছে। আর এই রমজানের মাধ্যমে যেহেতু আপনার আমার কি হয়, আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে পয়দা হয়, তাকওয়া আমরা অবলম্বন করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। এই জন্যই তো পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোনাস হিসাবে দান করছেন। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যখন নাসির উদ্দিন এবং বশির উদ্দিন দুই ভাই এরকম দুইজন বন্ধুত্ব করার পর দুজনের ভিতরে আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে গেছে। নাসির উদ্দিনও আল্লাহ তাআলার হুকুম পালন করে, বশির উদ্দিনও আল্লাহ তাআলার হুকুম পালন করে। যেরকম সুবহানাল্লাহ। নাসির উদ্দিন এবং বশির উদ্দিন ডাক দিয়া বলে, নাসির উদ্দিন ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে আমাকে যেরকম বন্ধুরূপে একজনের একজন পরস্পর মহাব্বত সৃষ্টি করছে, আখিরাতে জান্নাতের ভিতরে আমরা একজনের অপরজনের বন্ধুত্ব হিসাবে জান্নাতে থাকতে চাই। যেরকম সুবহানাল্লাহ। এই কথা নাসির উদ্দিন এবং বশির উদ্দিন বলতেছে। নাসির উদ্দিন এবং বশির উদ্দিন যখন মৃত্যুবরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, নাসির উদ্দিন জান্নাতের ভিতরে তালাশ করতেছে, বশির উদ্দিন ভাই কোথায় কোথায়। নাসির উদ্দিন তাকায় দেখতেছে বশির উদ্দিন এমন একটা জান্নাতের মালিক হয়েছে, 2 তলা এরকম রাজপ্রাসাদের মতো একটা জান্নাতের ভিতরে। যাইয়া দেখে এরকম নাসির উদ্দিন বশির উদ্দিন ওখানে জিন্দেগি কাটাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে দেখাইবেন নাসির উদ্দিন এবং বশির উদ্দিনদেরকে,
দোনোজন বন্ধুকে এরকম জাহান্নামের ভয়াবহ পরিণতি দেখাইবেন। জাহান্নামের অবস্থা খুবই খারাপ হইবে, খুবই করুণ হবে। যখন জাহান্নামীরা আস্তে আস্তে, জাহান্নামটা এরকম বলা হয়েছে দুনিয়ার জমিনে একটা লোহাকে যদি জ্বালাই করতে হয় আর একটা লোহার সাহায্য লাগে, লাগে কি লাগে না? দেখবেন যখন লোহাগুলা জ্বালাই করে ও জ্বালাই সামনে দিয়ে আগুনটা কিন্তু সামনের দিকে অতিক্রম করে। জোরে বলার কথা ঠিক না বেঠিক? সামনের দিকে যখন জাহান্নামের আগুন, কিতাবের ভাষায় বলা হয়েছে জাহান্নামের আগুন এরকম যখন এরকম সামনের দিকে দাবিত হবে, ওই জাহান্নামীরা আস্তে 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 এরকম জাহান্নামের উপরে এরকম হাবুডুবু খাইতে থাকবে। নাসির উদ্দিন বশির উদ্দিন দুজনে জিজ্ঞাসা করবে, একে অপরকে জিজ্ঞাসা করবে, কি ভাই কি ব্যাপার, এই ভাইরা কেন জাহান্নামে আসলো? নাসির উদ্দিন বশির উদ্দিনকে জিজ্ঞাসা করবে, বশির উদ্দিন আবার নাসির উদ্দিনকে জিজ্ঞাসা করবে কেন তারা জাহান্নামী হইল। নাসির উদ্দিনও বলবে ভাই জানি না, বশির উদ্দিনও বলবে ভাই জানি না, তারা কি জন্য জাহান্নামে আইল। তারা যখন প্রশ্ন করবে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামী ভাই তোমরা কেন জাহান্নামে আসলা, তোমরা কেন জাহান্নামী হইলা? জাহান্নামীরা কানবে আর চিৎকার মারবে, জাহান্নামীরা চিৎকার এবং কান্না শুরু করে দিবে। জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন আল্লাহু আকবার। জাহান্নামীরা উত্তর দিবে, বলে দুনিয়ার জমিনে আমরা নামাজে অলসতা করতাম, নামাজ পড়তাম না, অর্থাৎ দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। জাহান্নামে যাওয়ার চারটা কারণ। কয়টা কারণ? কথা কয় না, কয়টা কারণ ভালো করে বুঝবেন। জাহান্নামীরা উত্তর দিবেন, আমরা এই জাহান্নামে কঠিনময় জাহান্নামে আসার কারণ হইল আমরা চার কারণে জাহান্নামী হইলাম। জোরে বলেন কয় কারণে জাহান্নামী হইল? চারটা কারণে তারা জাহান্নামী হইল। তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন আল্লাহু আকবার। জাহান্নামীরা উত্তর দিবে, আমরা চারটি কারণে জাহান্নামী হইলাম। এক নাম্বার কারণ হইল দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য আমাদের পরিণাম ফল জাহান্নাম হইল। যেরকম নাউজুবিল্লাহ। কিসে অলসতা করত? নামাজে অলসতা করত। তারা দুনিয়াতে মুসল্লি ছিল না, নামাজি ছিল না, এই জন্য জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হইল দুনিয়াতে তারা কি ছিল না? এইদিকে লক্ষ্য করেন, তারা কি ছিল না? নামাজি ছিল না, মুসল্লি ছিল না। তাহলে আমরা মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, কথাই বলে না, বয়ান বুঝেন না মনে হয়। দুনিয়াতে আমরা নামাজি হওয়ার দরকার আছে না নাই? এই যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় আসা যাওয়া করি, এরাই তো মসজিদের মুসল্লি, এরা তো দুনিয়াতে মুসল্লি, এদের কথাই তো বলা হয়েছে। আর যারা মসজিদে আসে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরাও এখনো মসজিদে মুসল্লি হইতে পারছে। এই সপ্তাহে একবার আসে আর আগামী সপ্তাহে একবার আসে, কি এরকম মুসল্লি আছে না নাই? হ্যাঁ,